ভাবি, মনটা বড্ড খারাপ, কিছুই ভালো লাগছে না। যাই করছি তাতেই লস খাচ্ছি। জানি না সংসার কেমন করে চালাবো। ভাবি, ধৈর্য ধরো, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। উপরওয়ালা কারো দুঃখ চিরকাল রাখেন না। আমাদেরও তো অনেক কষ্ট ছিল কিছুদিন আগে, এখন উপরওয়ালার ইচ্ছায় সব কষ্ট দূর হয়ে গিয়েছে। উপরওয়ালার কাছে তো সবসময় প্রার্থনা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। যাই হোক, উনি গেছেন মাঠে কিছু মরিচ বেগুন আনতে। ফিরলে তবে রান্না করব। চাল তো তোমার কাছ থেকে নিলাম, তুমি যদি চাল না দিতে তবে আজ না খেয়ে থাকতে হতো। এ কি, গরুটা এমন করে ডাকছে কেন? কি হলো? কলসটা রেখে গিয়ে দেখি তো। এমন করে তো গরু ডাকে না কখনো। এ কি, গোয়াল ঘরে সাপ কেমন করে এলো? কে আছো? বাঁচাও! কে আছো? আমার সর্বনাশ হয়ে গেল, গরুটাকে সাপে কামড় দিয়েছি। রাবেয়ার চিৎকারে সাপ সেখান থেকে পালিয়ে যায়। গিন্নি, কি হয়েছে? গরু এমন ছটফট কেন করছে? সাপ এসে গরুটাকে কামড় দিয়েছি, কি করব বুঝতে পারছি না। মনে হচ্ছে গরুটা মারা গেছে, আর তো ছটফট করছে না। তাই তো, গরুটা মারা গেছে। হায় সৃষ্টিকর্তা, আর কত ধৈর্য ধরতে বলছো? এভাবে তো আর পারছি না। একে একে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? মা, আমাদের জমির সবজিও সব পচে গিয়েছে। বাবা মন খারাপ করে বাড়ি এসে দেখে গরু মারা গিয়েছে। উপরওয়ালা, তুমি এই বিপদ থেকে আমাদের রক্ষা করো, আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করো। গিন্নি, চিন্তা করে আর কি করব? তুমি তোমার কাজ করো, আমি গরুটা মাটিতে পুঁতে ফেলি। মা, রাত তো অনেক হলো, সারাদিন কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে আমার। তোরা হাত মুখ ধুয়ে বস, আমি খাবার দিচ্ছি। এ কি গিন্নি, শুধু মরিচ? শুকনো ভাত কি মরিচ দিয়ে খাওয়া যায়? কি আর করার, উপরওয়ালা এটাই কপালে লিখে রেখেছেন বোধ হয়। রোজ রোজ মরিচ দিয়ে খেতে হবে, আমি আজ মরিচ দিয়ে খাবো না। এখন মরিচ দিয়ে ভাত খেলে আমার পেটের ভিতর জ্বলে। মা, কাল ঠিক কাজ খুঁজে বাজার করে আনবো। আজ তুই ভাতের সাথে পানি মিশিয়ে মরিচটা খেয়ে নে। তোমরাই খাও, আজ আমি খাবো না, ঘুমাতে গেলাম আমি। ধুর, ভালো লাগে না, কবে যে দুটো পেট ভরে ভাত খেতে পারবো। রূপা রাগ করে না খেয়ে ঘুমাতে চলে যায়। রাবেয়া ও শাহন কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়ে। গিন্নি, আমি বাইরে যাচ্ছি, গিয়ে দেখি কোথাও কোনো কাজ পাই